কতটুক ধৈর্য হইলে একটা মানুষে মানাইয়া নিতে পারে নিজেকে। দেখেন ওমান প্রবাসী এক ভাই দেশে যাবে ছুটিতে, ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে সবাই গাড়ি নিয়ে ঢাকা আসছিল ওনার রিসিভ করার জন্য। ভাই এত দুঃখজনক একটা কাহিনী, মানুষ কিভাবে নিজে কন্ট্রোল করতে পারে। মানুষের ধৈর্য কতটুক থাকলে নিজের মানায় নেওয়া যায়। 7 জন লোক একটা গাড়িতে আসতেছে, 7 জন লোক আল্লাহু আকবার মারা গেছে অ্যাক্সিডেন্টে। একজনের অপেক্ষায় করছে আরেকজন, করার কারণে আরো দুর্ঘটনাটা একটু বেশি বড় হয়ে গেছে। ভাই মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ দেশে ছুটিতে যায়, 1 মাস 2 মাস দেশে থাকবে, পরিবার নিয়ে আত্মীয় স্বজন বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে 1-2 মাস আরাম করবে, আবার বিদেশে বাড়িতে চলে আসতে হবে। কত টেনশন নিয়ে মানুষের ছুটি কাটায় দেশে যায়। একটা প্রবাসী মানে বলতে পারবে যে কত প্যারার পরে মানুষ দেশে যায়। যাওয়ার পরে যদি এরকম একটা ঘটনা হয়, মানুষ কিভাবে নিজে কন্ট্রোল করতে পারবে। ভাই আল্লাহ যাতে সকল প্রবাসীদেরকে, প্রবাসীর ফ্যামিলিকে, পরিবারকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করে, ধৈর্য শক্তি বাড়ায় দেখ আল্লাহ। এমন বিপদ যাতে কারোর কপালে না আসে। সবার জন্য দোয়া করি আল্লাহ। হঠাৎ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ। আল্লাহ যদি না বাঁচা, আমরা নিজে বাঁচাবার কোনো ক্ষমতা নাই। তার কারণে আমি মনে করি এয়ারপোর্টে এত লোক আসার দরকার নাই বা এত সুখ হয়ে উল্লাস এত বেশি ভালো না। যত নিজের সেফটি দেওয়া রাখা যায়। কীরকম এয়ারপোর্টে এত লোক না আসলেই চলে। আমার জন্য আমার যেটা মনে হয়, এক পরিবার কখনো কোনো গাড়ি দিয়া কোনো জায়গায় যাওয়া আমি তেমনটা ভালো মনে করি না। কারণ এক পরিবার একটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হইলে পুরো পরিবারটা শেষ। মানুষের কত আশা থাকে আল্লাহ আমার এই প্রবাসী ভাইকে ধৈর্য বাড়ায় দেন, যাতে নিজে কন্ট্রোল করতে পারে। একটা পরিবারের লোক 7 জন লোক মারা গেছে। কত দুঃখজনক একটা কাহিনী। আজকে 2-3 দিন হয়ে গেল ভাই। আল্লাহ সবাই ধৈর্য দান করুন।